তাহলে আমরা কি করব? তাহলে আমরা আমাদের কাজটা কি করতে হবে? এই শুনো, তাহলে আমাদের কাজটা কি করতে হবে? 30 জন সচ্ছল ব্যক্তি পরিবার থেকে আমরা 12 কেজি করে চাল নিয়েছি এবং 18টি পরিবারের মধ্যে সেটা সমানভাবে ভাগ করে দিয়েছি। তাহলে আমাদেরকে কাজটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে লিখে নিতে হবে এক নাম্বার দাও, 30 জন ব্যক্তি দেয়, একজন ব্যক্তি দেয়, একজন ব্যক্তি দেয় কয় কেজি চাল? 12 কেজি। কয় কেজি? 12 কেজি। ঠিক আছে, তাহলে 30 জন থেকে নিয়েছিলাম আমরা চাল। 30 জন ব্যক্তি দেয় 12 গুণ 30 কেজি। ওকে, তাহলে 12 সাথে 30 গুণ করলে কত? আমরা একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ করব। দেখো, ওই যে আগে বলছিলাম শূন্যের গুণটা আমরা করব না, শূন্যটা আমরা কি করব? এই পাশে রেখে দিব। ওকে, কেন রেখে দিচ্ছি পরে বলবো। শূন্য রেখে দিলাম। আবার 3 দিয়ে 12 কে গুণ করব। 3 দুগুণে কত? 6। 3 কে 3, তাহলে 300 কত? 360 কেজি। 300 কয় কেজি? তাহলে আমরা 30 জন ফ্যামিলি থেকে কয় কেজি চাল পেয়েছি? 360 কেজি চাল পেয়েছি। এটা কয়টা পরিবারের মধ্যে ভাগ করে দিব? কয়টা? 18টি পরিবারের মধ্যে। থ্যাংক ইউ। তাহলে এখন আমরা লিখব, সুতরাং 18টি পরিবারে পাই কয় কেজি চাল? 18টি পরিবারে পাই কয় কেজি চাল? 18টি পরিবারে পাই 360 কেজি চাল। কয় কেজি? 360 কেজি চাল। আর একটি পরিবারে কয় কেজি করে চাল পায়? একটি পরিবারে কয় কেজি করে চাল পায়? তখন কি হয়ে যাবে? যদি 18টি পরিবারে 360 কেজি চাল পায়, তাহলে একটি পরিবারে বেশি পাবে না কম পাবে? কম হলে কি অঙ্ক হবে? ভাগ হবে। কতকে? 360 কে কত দ্বারা ভাগ? 18 দ্বারা ভাগ। তাহলে 360 কে 18 দ্বারা আমরা ভাগ করি। এক পাশে করে দেখি কি বলো? 18 ভাগ 360। তাহলে প্রথমে 18 দিয়ে আমরা 36 এর মতো কবে যায়? 18 তো কোনো কত? 36। এই 36। তাহলে একটা শূন্য আছে না? সেটা যদি আমরা নামাই, এটা কি আর বাদ যাচ্ছে? তাহলে এখানে কি করতে হবে? এখানে দিয়ে দিব। তাহলে কয় কেজি করে পাবে? প্রত্যেক পরিবার কয় কেজি করে পাবে? 20 কেজি। আমাদের অ্যানসার হচ্ছে এটাই। কয় কেজি চাল? প্রত্যেক পরিবার কয় কেজি করে পাবে? 20 কেজি করে চাল পাবে। থ্যাংক ইউ এভরিওয়ান।